জাকাত আমরা কোথায় দিব, কোন কোন জায়গায় জাকাত দেয়া যায়, সে কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমাদের এই দান সদকাটা হচ্ছে ফকিরদের জন্য। লিল ফুকারাই, যারা ফকির, ফকির হচ্ছে যারা যাদের কাছে দৈনিকের খাবার আছে, অথবা এক মাসের 20 দিনের খাবার আছে, বাকি 10 দিন তাকে কষ্ট করে চলতে হয়, আছে না? পুরো মাসের খাবার নাই, এমন অনেক মানুষ রয়েছে, এরা ফকির। ওয়াল মাসাকিনি, এবং যারা মিসকিন, যাদের কাছে কিছুই নাই, মিসকিন, শুধু রাস্তায় ঘুরে বেড়ায়, একেবারে অসহায়। ওয়াল আমিলিনা আলাইহা, আমিলিন মানে হচ্ছে যারা জাকাত সংক্রান্ত কাজে নিয়োজিত থাকে, জাকাতের ফান্ডে যারা কাজ করে। যেমন বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, সুন্নাহ ফাউন্ডেশন, এখানে একটা খাত আছে জাকাতের খাত। এই খাতে আবার অনেক লোক কর্মচারী আছে যারা কাজ করে, এদেরকে চাইলে জাকাতের টাকা দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে। এরা যত বড় লোক হোক, তারপরেও তাদেরকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর খাত হলো যে কোনো হিন্দু ভাই, তাকে দেওয়া যাবে এই ক্ষেত্রে যদি আপনি মনে মনে ভাবেন যে আমার জাকাতের টাকা পাওয়ার পরে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন। এছাড়া অন্য কোনো কারণে কোনো বিধর্মীকে জাকাতের টাকা দেওয়া যাবে। অফির রিকাবি, দাস মুক্তির জন্য। কোনো জায়গায় দাস আগের জমানায় ছিল, যেহেতু এটা এখন নেই, এখন এই সময় কি করা যায়? এই সময় করা যায় যে কিছু মানুষ মিথ্যা মামলায় জেলখানায় বন্দী হয়ে আছে, এই মানুষগুলো ছাড়ানোর মতো পরিবারের কাছে সম্পদ নেই, উকিল ভাড়া করবে সেই টাকা নেই। আপনি চাইলে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন জাকাতের টাকা দিয়ে, আপনি তাদেরকে জেলখানা থেকে মুক্ত করতে পারেন জাকাতের টাকা দিয়ে। ওয়াল গারিমিনা, এবং ঋণগ্রস্তদের জন্য আপনি জাকাত দিতে পারেন। যে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করতে পারছে না, আপনি তাকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন তার ঋণ পরিশোধের জন্য। অফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর পথে জিহাদ করে, তাদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারেন। অবনিস সাবিল, 8 নম্বর হচ্ছে যারা মুসাফির, আপনি তাদেরকে জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারেন। 1 নম্বর হচ্ছে কি, যারা ফকির। 2 নম্বর হচ্ছে মিসকিন। 3 নম্বর হচ্ছে জাকাত ফাউন্ডেশনে যারা কাজ করে। 4 নম্বর হিন্দু ভাইকে, এই ক্ষেত্রে যে আমি এই টাকাটা এই জন্য দেব সে যেন মুসলমান হয়ে যায়। 5 নম্বর দাস মুক্তির জন্য। 6 নম্বর ঋণগ্রস্তদের জন্য। 7 নম্বর ইসলামের পক্ষে যারা জিহাদ করে তাদের জন্য। 8 নম্বর যারা মুসাফির তাদের জন্য। জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না। জাকাতের টাকা দিয়ে, সবাই বলেন, জাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা বানানো যায়, ব্রিজ বানানো যায়, কালভার্ট বানানো যায়। জাকাতের টাকা দিয়ে এই সব কাজ করা যাবে না। জাকাত সম্পূর্ণ এটা গরিবের হক, এটা সম্পূর্ণ গরিবের হক, গরিবের কাছেই পৌঁছাতে হবে। মসজিদ এটা কি গরিবের নাকি? মসজিদ জাকাতের টাকা দিয়ে বানানো যায় না। ইমামের বেতন জাকাতের টাকা দিয়ে দেওয়া যাবে না। মাদ্রাসা বানানো যাবে না, ওই ব্রিজ বানানো যাবে না, কেননা ওই ব্রিজে তো শুধু গরিব হাঁটবে না, বড় লোকও হাঁটবে, ঠিক না? ওই কাজেও জাকাতের টাকা খরচ করা যাবে। এই 8টা খাত আল্লাহ তাআলা বলছে যে 8টা খাতই দিতে হবে, এর বাইরে জাকাত অন্য কোনো জায়গায় দেওয়া যাবে। এখন বলবে মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসায় যেখানে এতিম ছাত্র রয়েছে, গরিব রয়েছে, এতিমখানা যেখানে আছে, লিল্লাহ বোর্ডিং যেখানে আছে, সেখানে দেওয়া যাবে, সেখানে দেওয়া যাবে। কেননা তারা তো ইসলামের পক্ষে কাজ করে, তারা তো ওখানে ইসলামের জন্যই কাজ করছে, ঠিক না? তাদেরকে জাকাতের টাকা দিয়ে সাহায্য করা যাবে, কিন্তু কোনো মসজিদে দান করা যাবে? কথা বলেন, অনেকে এটা করেন, জাকাতের টাকা মসজিদে দিয়ে দেন, না, এটা দেওয়া যাবে না।